নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই সমাধান করব। একে আছে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় উত্তরটা লিখবে মাধ্যমের অণুগুলির স্থান পরিবর্তন করে, অপশন বি। দিয়ে দেখো, যার গলনাঙ্ক নির্দিষ্ট নয় সেটির উদাহরণ হলো, উত্তরটা লিখবে মোম, অপশন সি। তিনে দেখো, জলের ঘনত্ব, উত্তরটা লিখবে বরফের ঘনত্ব অপেক্ষা বেশি, অপশন এ। চারে দেখো, বরফ গলনের লিনতা, উত্তরটা হবে অপশন সি। 5 দাগে দেখো, উত্তরটা হবে অপশন বি, সিইউ। 6 দাগ দেখো, উত্তরটা হবে অপশন বি, এফি। 7 দাগ দেখো, উত্তরটা হবে অপশন সি, সোডিয়াম। 8 দাগ দেখো, বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পায়নের হার বেশি হয়, অপশন এ। 9 দেখো, প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, উত্তরটা হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। একে আছে শূন্যস্থান পূরণ করো, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর 180 ডিগ্রি হবে। হ্যাঁ, 3 দেখো, উত্তরটা হবে বৃদ্ধি পায়। 2 দাগের উত্তরটা হবে বৃদ্ধি পায়। 3 উত্তরটা হবে উষ্ণতার পরিবর্তন। 4 দাগে হবে সবচেয়ে শক্তিশালী জারক পদার্থের নাম কি, উত্তরটা হবে ফ্লোরিন। 5 দেখো, একটি ধনাত্মক অনুঘটকের নাম, অনুঘটকের উদাহরণ দেওয়া, উত্তরটা হবে গ্লিসারিন। 6 দেখো, উত্তরটা হবে 2:1 হবে। হ্যাঁ, 7 দাগ দেখো, উত্তরটা হবে মিথ্যা। 8 দাগে আছে বিজারণ হলে পরমাণু কোন আয়নে পরিণত হয়, উত্তরটা লিখবে ঋণাত্মক। 9 দেখো, রেশমটা হবে ধনাত্মক আর কাজদণ্ড হবে রেশমটা হবে ঋণাত্মক আর কাজদণ্ড হবে ধনাত্মক। পরবর্তী প্রশ্ন দেখো, থার্মোফ্লাক্সের জল গরম থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 45। দেখো প্রশ্নের উত্তর তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখো। পরবর্তী দেখো, 2 দাগের প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো, 3 দাগে প্রেশার কুকারে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 38 পাঠ্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বজ্রপাতের কারণ কি? দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, পৃষ্ঠা নম্বর 154। দেখো উত্তরটি তোমরা পুরোটা লিখবে। হ্যাঁ, 154। পরে দেখো, এই সময় কি সতর্কতা গ্রহণ করা উচিত? দেখো, একটা হচ্ছে যদি তুমি বাইরে থাকো তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর একটা এই পয়েন্টটা তুমি বাড়ির মধ্যে যদি থাকো এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, 2 দাগে তড়িৎ লেপন কি? এটা পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 107। দেখো, তড়িৎ লেপন সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে, এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বস্তুতে সোনার প্রলেপ দিতে ক্যাথোড হচ্ছে বস্তুর উপর প্রলেপ দেওয়া, আর হচ্ছে অ্যানোড হচ্ছে বিশুদ্ধ সোনার পাত। 3 দাগ দেখো, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এখানে বলেছে নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য? আচ্ছা, কেরোসিন আর তামা হচ্ছে অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, আর হচ্ছে কস্টিক সোডা আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। পরে দেখো, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখো প্রশ্ন উত্তরটি করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগ। দেখো প্রশ্নটি, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দেওয়া, উত্তরটা হবে জিঙ্ক অক্সাইড, যার সংকেত জেরেনো। পরেরটা দেখো, বিক্রিয়া দেওয়া আছে, দেখে নাও। এ দাগের উত্তরটি, বি দাগের উত্তরটি, সি দাগের উত্তরটি। পরেরটা দেখো, 7 দাগে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? দেখো প্রশ্নের উত্তর।
দেখো রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তাপমোচী এবং তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখো তাপমোচী রাসায়নিক পরিবর্তন আর হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এখানে পৃষ্ঠা নম্বর 91 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন ছিল জারক পদার্থ কাকে বলে? দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে 94 পাঠ্য বইতে। দেখো এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও পৃষ্ঠা নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি উদাহরণ সহ দেখা হয় যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। দেখো প্রশ্ন উত্তরটি, তোর এখান থেকে এফজি লিখবে, এই এক দাগটা এখান থেকে এফজি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 98। পরবর্তী দেখো লাইফ সায়েন্স, একটি মাইনর কার্ভ হলো বাটা অপশান বি, দিয়ে দেখো ডেঙ্গু হলো একটি ভাইরাস গঠিত রোগ অপশান এ, তিনে দেখো মধুতে উপস্থিত ভিটামিন হলো উত্তরটি লিখবে ভিটামিন এ। পরটা দেখো ম্যালেরিয়া রোগের বাহকের নাম স্ত্রী অ্যানোফিলিস মশা, দুই দেখো দুটি আগাছানাশকের নাম উত্তরটি লিখবে ডেলাপোন আর পিক্লোরাম, তিনে দেখো একটি সিটার মুরগির উদাহরণ হলো কোচিন। পরবর্তী দেখো মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর পৃষ্ঠা নম্বর। পরবর্তী দেখো লিটার কি? লিটারটা তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শাখা কলম বলতে কি বোঝো? দেখো শাখা কলম, দেখো শাখা কলম এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে শাখা কলম। পরবর্তী দেখো কি আছে, 4 দাগে জৈব সার কেন অজৈব সারের তুলনায় বেশি ভালো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তর। পরবর্তী দেখো চায়ের দুটি গুরুত্ব, দেখো চায়ের গুণাগুণ সুন্দর করে দেওয়া আছে, পৃষ্ঠা নম্বরটাও দেখো। পরবর্তী দেখো মৌমাছির জীবনচক্র, দেখো মৌমাছির জীবনচক্র সুন্দর করে দেওয়া আছে, পড়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।